আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। একটি অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও আমরা রাজপথে নেমে গিয়েছিলাম বিবেকের তাড়নায়। আমি জানতাম যে আওয়ামী লীগের পতন হবে। বলে রাখি, হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে আমরা এই আন্দোলন এত বড় রূপ নেবে, সমস্ত পিরোজপুরকে অবরোধ করে দেবে ইনশাআল্লাহ। পতন না বন্ধ, আমরা চাই ভোটাধিকার ইনশাআল্লাহ। হাজারো ছাত্র নেতা জড়ো করে পিরোজপুরকে অবরুদ্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। ছিলাম অধিকার এদিকে ছাত্র দলের আরেকটা মিছিল, এইমাত্র ছাত্র দলের আরেকটা মিছিল এইমাত্র পিরোজপুরে সালাউদ্দিন কুমারের নেতৃত্বে ওভার দুইজন আমাদের কোনো সমস্যা নাই, আন্দোলন চালাই দিতে হবে ইনশাআল্লাহ। পিরোজপুরকে অবরুদ্ধ করে দিতে হবে, এটা নির্দেশনা ছাত্র দলের প্রতি, সাধারণ ছাত্রদের প্রতি। কোনো বিষয় না, চলবে ছাত্ররা তাদের ভীত হওয়া যাবে না ইনশাআল্লাহ। অবরুদ্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ। আমি একটি বিজয়ের স্বপ্নের বীজ বপন করতে রাস্তায় নেমেছিলাম এবং আমি আমার মায়ের কাছ থেকে, আমি যেদিন, আমার মনে আছে 18 জুলাই যেদিন আমি রাজপথ থেকে গ্রেপ্তার হই, কারণ আমি আবু সাইদ ওয়াসিম আকরামের মৃত্যু আমাকে নাড়া দিয়েছিল। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমি জানতাম না যে আসলে, আমি জানতাম যে আওয়ামী লীগের পতন হবে, স্বৈরাচারের পতন হবে, কিন্তু সেটা কবে হবে নির্দিষ্ট সময়সীমা আমি জানতাম না। আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেমেছিলাম রাস্তায়। আসলে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল প্রথমে পরিচয় গোপন করে থাকার অনেকগুলা কারণ ছিল। এর মধ্যে মূল হচ্ছে এই আন্দোলনটি প্রথমে ছিল কোটার দাবিতে যৌক্তিক আন্দোলন, পরে সেই আন্দোলন
জুলাই অভ্যুত্থানের আন্দোলনের নামে পরিচিতি পায়। সেই আন্দোলনের পরিচয় গোপন করার কারণ এই যে সাধারণ শিক্ষার্থীরা যে নেমেছিল আন্দোলন করতে, তার সাথে ছাত্রদল প্রথম থেকে একত্রতা ঘোষণা করে মাঠে ছিল, কিন্তু পরিচয় গোপন করার কারণ সরকার এই আন্দোলনকে তাহলে ভিন্ন খাতে প্রবাহিত করত। যখন 16ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ যখন পুলিশ ছাত্রলীগের গুলির সামনে একটি মৃত্যুকে সে আলিঙ্গন করে নিল প্রতিবাদ করতে গিয়ে, যেভাবে সারা দেশে কিন্তু আন্দোলনের একটি ফ্লো তৈরি হলো। আবু সাইদ একটি আন্দোলনের একটি মডেল হয়ে গেল। আবু সাইদের সেই সাহসিকতা দেখে সমস্ত জাতির বিবেককে নাড়া দিয়ে দিল আবু সাইদের এক মৃত্যুর ঘটনা। ওই 16ই জুলাই আমাদের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 5 জন নিহত হয়। ওই দিনে আমাদের ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরাম, যিনি চট্টগ্রামের ছাত্রদলের নেতা, তিনিও শহীদ হয়েছেন। তা থেকেই বোঝা যায় যে ছাত্রদলের অংশগ্রহণটা কতটা সক্রিয় ছিল। সেই দিনই পিরোজপুরে আন্দোলনটা সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছিল বড় বড় শহরগুলায়, পিরোজপুরে আন্দোলনটা গতিটা একটু স্লো ছিল। ওই দিনই সাধারণ ছাত্ররা 16ই জুলাই নেমেছিল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে, তাদের উপরে ছাত্রলীগ হামলা চালায়। 17ই জুলাই যখন আমাদের দলের নির্দেশ আছে, কেন্দ্রীয় কর্মসূচি আসে, বিক্ষোভ কর্মসূচি, তা আমি আর নিজের পরিচয় গোপন না করে আমার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখা কোন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আমার নেতৃত্বে পিরোজপুর শহরে এই জুলাইয়ের প্রথম কর্মসূচি পালন করি এবং সেই কর্মসূচি থেকে ঘোষণা দেই যে সাধারণ ছাত্রদের পাশে থাকব এবং আওয়ামী লীগকে প্রতিহত করব। এবং সেই ঘোষণা অনুযায়ী 18ই জুলাই সাধারণ ছাত্রদের পাশে থেকে পিরোজপুর শহরে একদম সাধারণ ছাত্রদের লাঠি সোটা নিয়ে, যেহেতু ওরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের উপরে হামলা চালাতো, তখন আমরা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সবাই মিলে সাধারণ ছাত্রদের পাশে থাকি। ওইখান থেকেই রাজপথ থেকে আমাকে গ্রেপ্তার করে, আমাকেই মূলত পুলিশ টার্গেট করেছিল। আমাকে টার্গেট করার মূল, আমি সহ আরো সহযোদ্ধারা গ্রেপ্তার হয়েছে। আমাকে টার্গেট করার মূল কারণ ছিল যে আমি যদি কারাগারের বাইরে থাকি তাইলে এই আন্দোলন আরো বেগবান ভাবে, এটা পুলিশ খুব ভালোভাবেই জানত। এবং আমি নিশ্চিত মৃত্যু জেনেও, কারণ ছাত্র দলের বড় কোনো পদের নেতা রাজপথে নামা মানে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া, কারণ তখন আমি বিজয় মিছিলের উদ্দেশ্যে নামিনি, আমি একটি বিজয়ের স্বপ্নের বীজ বপন করতে রাস্তায় নেমেছিলাম। এবং আমি আমার মায়ের কাছ থেকে, আমি যেদিন, আমার মনে আছে 18ই জুলাই যেদিন আমি রাজপথ থেকে গ্রেপ্তার হই, কারণ আমি আবু সাইদ ওয়াসিম আকরামের মৃত্যু আমাকে নাড়া দিয়েছিল, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমি জানতাম না যে, আসলে আমি জানতাম যে আওয়ামী লীগের পতন হবে, স্বৈরাচারের পতন হবে, কিন্তু সেটা কবে হবে নির্দিষ্ট সময়সীমা আমি জানতাম না। আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেমেছিলাম রাস্তায়, এবং আমি সেই একটি স্বপ্ন লালন করেছি আমাদের মানসিকভাবে যে এই সরকারের পতন ঘটাতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে আমার 17ই জুলাই আমার বক্তব্যে এই কথা ছিল, তখন কিন্তু সাধারণ এই যারা জুলাইয়ের বিক্রেতা তারা কিন্তু সেই ঘোষণা দেয়নি। বলেছিলাম যে এই আন্দোলন, এই কোটার আন্দোলন আমরা এক দফা আন্দোলনে রূপান্তর করব। বক্তব্য আছে, ভিডিওগুলো এখন আছে। তা আমরা একটি অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও আমরা রাজপথে নেমে গিয়েছিলাম বিবেকের তাড়না। তারপরে তো আপনাদের জানা যে সেই দীর্ঘ সাধারণ ছাত্রদল, সাধারণ জনগণ, আপামর মানুষের সেই যে মুক্তির যে একটা নেশা, সেই চেতনা থেকে মানুষ যেভাবে অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়ে হাজার হাজার মানুষ
শাহাদাত বরণ করে এই জাতিকে স্বাধীন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে। 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়, আইনি প্রক্রিয়া শেষ করে 7ই আগস্ট আমি কারাগার থেকে মুক্তি লাভ করি। এবং পিরোজপুর শহরে ছাত্রলীগের সাথে 4 আগস্ট যে সংঘর্ষটি হয়েছিল, সেই সংঘর্ষে আমার মিছিলের সহযোদ্ধারা সম্মুখ সারিতে ছিল, তারও অনেক ভিডিও ফুটেজ আছে। আমার আপন সহোদর ভাইও সেই মিছিলে ছিল।